হ্যালো ফ্রেন্ডস, সমস্যা অর্থাৎ প্রবলেমস তো নিউমারাস ইন নাম্বার। অর্থাৎ আমাদের জীবনে তো প্রবলেম এবং ট্রাবলস, ক্রাইসিস, চ্যালেঞ্জেস তো অগণিত, প্রচুর প্রবলেমস। এবং এই সমস্ত প্রবলেমের মধ্যে সবচেয়ে ফরমোস্ট প্রবলেম কোনটি এবং সবচেয়ে চ্যালেঞ্জিং প্রবলেম, ওভাররাইডিং প্রবলেম, অর্থাৎ যে প্রবলেমের ঊর্ধ্বে আর কোনো প্রবলেম নেই। প্রবলেম আছে আমাদের দারিদ্র্য নিয়ে, অভাব, বেকারত্ব, মানসিক পীড়া, যুদ্ধ, সংগ্রাম, হাজারো প্রবলেম আছে। এর মধ্যে সবচেয়ে প্রবলেম হচ্ছে নিজেকে নিয়ে, অর্থাৎ ব্যক্তির নিজের প্রবলেম, অর্থাৎ তার ইন্ডিভিজুয়াল সেলফ। এই জগৎ হচ্ছে, এই লাইফ হচ্ছে, এক্সিস্টেন্স হচ্ছে নিজেকে নিয়ে। তাই গৌতম বুদ্ধ কিন্তু সমস্ত কিছু ছেড়ে চলে গিয়েছিলেন শুধু নিজেকে জানতে, যে আমি স্থির হতে পারছি না কেন। প্রজাদের প্রবলেম, বাড়ির প্রবলেম, অর্থাৎ আমি যেখানে আছি আমার সাথে তো রিলেটেড এই সারা মহাবিশ্ব। আমার সাথে অর্থনীতি জড়িত আছে, পলিটিক্স, ফ্যামিলি, রিলেশনশিপ, হাজারো প্রবলেমস আমার সাথে রিলেটেড। তো এই যে প্রবলেম, তা হচ্ছে কিন্তু ইন্ডিভিজুয়াল সেন্ট্রিক, আত্মকেন্দ্রিক, অর্থাৎ সেলফকে নিয়ে। এই সেলফের প্রবলেম হচ্ছে সবচেয়ে ওভাররাইডিং ফ্যাক্টর। এই সেলফ থেকেই কিন্তু তৈরি পরিবার, সমাজ, দেশ এবং সারা বিশ্বের ইস্যু এবং যুদ্ধ, তা কিন্তু সমস্ত ইন্ডিভিজুয়াল লেভেল থেকেই শুরু হয়। আজ কোর্টে হাজারো কেস পড়ে আছে, ল অ্যান্ড অর্ডার প্রবলেম, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম, বিউরোক্রেটিক প্রবলেম, প্রবলেমস দেয়ার ইজ অ্যান ওসিন অফ প্রবলেমস, সমুদ্র প্রবলেমের। আর এই সমুদ্রের প্রবলেমের এপিসেন্টার হচ্ছে কিন্তু মানুষ। আর মানুষ মানে সব মানুষের কথা বলছি না, আমি নিজে ইজ দ্য প্রবলেম। আই মাইসেলফ অ্যাম দ্য প্রবলেম অ্যাট দ্য সেন্টার অফ এভরিথিং। That is the biggest problem and challenge and crisis humanity is going through since time immemorial or since the dawn of civilization. সভ্যতা শুরু থেকে কিন্তু এই প্রবলেম চলছে মানুষের নিজেকে নিয়ে। আমার মিসেস, আমার সিস্টার, আমার বাবা মা, আমার দেশ, প্রধানমন্ত্রী, বিদেশি শত্রুদের নিয়ে প্রবলেম নয়, প্রবলেম হচ্ছে আমাকে নিয়ে। এই যে আমি, আইনেসকে আমি সামলাবো কি করে? আমি তো স্পিরিচুয়াল পথ অবলম্বন করছি, আমি তো প্রার্থনা করছি, প্রেয়ার করছি, পুজো করছি, তীর্থে যাচ্ছি, মানত রাখছি, উপবাস করছি, নাথিং ইজ ওয়ার্কিং, কোনো কিছুই কাজে লাগছে না। আমি তো কোরআন জানি, আমি তো গীতা জানি, আমি তো বাইবেল জানি, আমি তো বুদ্ধ জানি, আমি তো ইতিহাস, ভূগোল, হাজারো থাউজেন্ড জিনিস জানি, তো কোনো কিছু কাজে লাগছে না কেন? চলুন এর একটি মনস্তাত্ত্বিক, গভীর, সূক্ষ্ম এবং দার্শনিক একটি অনুসন্ধান করি, যে প্রবলেম কোথায় লুকিয়ে আছে এবং এই প্রবলেমের ওয়ে আউট কি, সমাধান কি, বেরোবো কিভাবে। আমাদের দুটি সেলফ আছে, একটি হচ্ছে ইনার সেলফ, একটি হচ্ছে আউটার সেলফ। অর্থাৎ আমাদের একটি অভ্যন্তরীণ জগৎ আছে যেটিকে বলা হয় অবচেতন মন, অর্থাৎ সাবকনসিয়াস সেলফ। সাবকনসিয়াসের একটি ইকোসিস্টেম আছে। আর একটি হচ্ছে আউটার সেলফ, অর্থাৎ আমরা বাহ্যিকভাবে যা করছি, যা দেখাবার চেষ্টা করছি, যেভাবে বাইরের এক্সটার্নাল ট্রানজাকশনস একটি জগৎ, আর একটা হচ্ছে ইন্টারনাল ট্রানজাকশনস। ইন্টারনাল ট্রানজাকশনের সঙ্গে এক্সটার্নাল ট্রানজাকশনের কিন্তু কোনো মিল নেই। অর্থাৎ আমাদের যে অভ্যন্তরীণ এবং বাইরের যে জগতের সাথে কিন্তু হারমোনির অভাব, ঐক্যের অভাব, ব্যালেন্সের অভাব, কানেকশনের অভাব। এইটাই হচ্ছে সবচেয়ে বড় এপিসেন্টার, যেখান থেকে সমস্ত প্রবলেমের কিন্তু আবির্ভাব এবং যা সমস্ত কিছুকে কিন্তু এফেক্ট করছে, প্রভাবিত করছে। তাহলে এই ইনার সেলফকে বুঝতে হবে এবং আউটার সেলফকে বুঝতে হবে। না বুঝলে আমরা তাদের মধ্যে হারমোনি বা সিমেট্রি আনতে পারবো না, সামঞ্জস্য আনতে পারবো না। যতক্ষণ না সামঞ্জস্য আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি স্থির হতে পারবো না, শান্ত হতে পারবো না,
আমি সমস্ত পীড়া দুঃখ হতাশা থেকে বেরোতে পারবো না। আমার কোনো ধর্মগ্রন্থ, কোনো গড, আমার কোনো ধর্মীয় পীঠস্থান, কোনো টাকা পয়সা, কোনো কিছুরই প্রভাব থাকবে না। কারণ আমি নেই, যা কিছু আমার কাছে আছে তা হচ্ছে ম্যাটেরিয়াল বা এক্সটার্নাল পজেশন। আমার কাছে বাহ্যিক সব বিভিন্ন উপাদান, অ্যাসেট, আমার কাছে প্রসপারিটি আছে, কিন্তু আমার যে ভেতরের যে ইনার সিস্টেম সেটি তো ভালো নেই। তাই আমরা যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া, ইউটিউব বা ইন্টারভিউ, ডিএম এর সাথে দেখা করা, এসডিওর সাথে দেখা করা, বিডিওর সাথে দেখা করা, কোনো পলিটিক্যাল লিডারশিপের সাথে দেখা করা, অ্যাডমিনিস্ট্রেটর, বিউরোক্রেসি থেকে শুরু করে বাইরে ধরুন আমি নতুন পাত্র দেখতে যাব বা পাত্রী দেখতে যাব, এগুলো সমস্ত অকেশনস গুলো হচ্ছে কিন্তু ফর্মাল, অর্থাৎ অফিসিয়াল। অর্থাৎ এখানে আমরা কোনো ভুল করি না। অর্থাৎ আমি যখন এসব অফিস সংক্রান্ত ব্যাপারে যাই, যেখানে আমার ইমেজকে পারফেক্ট রাখতে হবে, আমার সমস্ত ম্যানার্সকে জেন্টল রাখতে হবে, ভদ্র এডুকেটেড রাখতে হবে, সেখানে কিন্তু ইন্টারভিউ আমি কোনো ভুল করি না। আমি যদি উত্তর নাও জানি তবুও ভদ্রভাবে বলি, স্যার আমার জানা নেই। আমি যদি বিডিও স্যারের সঙ্গে কথা বলি, খুব নম্র ভদ্রভাবে কথা বলছি। পুলিশ অফিসারের সাথে কথা বলছি থানাতে, খুব ভদ্র নম্রভাবে কথা বলছি। পাত্রী দেখতে গেছি, পাত্র হিসাবে আমি ইমেজ ওখানে একটি ইম্যাকুলেট একটি ইমেজ, অর্থাৎ একটি পবিত্র, একটি স্যাক্রোস্যাঙ্ক্ট ইমেজ, যে আমি স্পটলেস, নিষ্পাপ, সরল, সহজ এবং ভদ্রলোক, এবং আমার মতো লোক নেই। অর্থাৎ আমার বেস্ট ইমেজটা আমি ওখানে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। তাহলে দেখা যাচ্ছে যে ইন্টারভিউ থেকে শুরু করে ফেসবুকে যখন লিখছি, আমি কিন্তু আমার জগৎকে লিখছি না, আমি সেটাই লিখছি যেটা লোক যাতে ভদ্রভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারে। অর্থাৎ আমি আমার নোংরা যে সেলফ আছে, অর্থাৎ সত্তা, আমার যে জগৎ খিটখিটে, বিরক্তিকর, হিংসার বা ঈর্ষার জগৎ আছে, আমি যে মানুষের আমার ব্যবহার ভালো নয়, বিহেভিয়ার, ম্যানার্স ভালো নয়, সেগুলো কিন্তু তুলে ধরছি না। আমি ধরছি সেটাই যেটা আমি হওয়ার চেষ্টা করছি, যে ইমেজটাকে আমি বিশ্বাস করি এই ইমেজটাকে লোক প্রশংসা করবে, সেই ইমেজটারই আমরা কিন্তু ওখানে রিপ্রেজেন্ট করছি। এবং সেই ইমেজটাকে প্রমাণ করার জন্য, যে ইমেজটা পারফেক্ট এবং এই ইমেজটা আমি, যদিও সেটা আমি নই, সেটাকে প্রমাণ করার জন্য আমি সমস্ত রাইটিংস লিখছি, ছবি দিচ্ছি, বুদ্ধের কোট দিচ্ছি, কোরআনের আয়াত দিচ্ছি, গীতার শ্রীকৃষ্ণের বাণী দিচ্ছি, এবং আমি বলার চেষ্টা করছি যে এটা আমি। তাহলে আমি ফেসবুকে সেই জিনিসটা করছি না, বা সোশ্যাল মিডিয়াতে যে জিনিসটা লোক পছন্দ করবে না, বিতর্ক হবে। তার মানে ফেসবুকে কিন্তু আমি সজাগ, ফুললি জেগে আছি এবং অ্যালার্ট, এবং প্রত্যেকটি ওয়ার্ড আমার কিন্তু খুব কনসাসলি, ওয়াইজলি চোজেন, অর্থাৎ খুব ভেবে চিন্তে আমি বাছাই করে লিখছি, কথা বলছি, সাজ পোশাক থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু পারফেক্টলি আমি সিলেক্ট করেছি। তাহলে ফেসবুক একটি হচ্ছে ফর্মাল অকেশন, অর্থাৎ অফিসিয়াল একটি প্ল্যাটফর্ম, যেখানে আমি আমার কুৎসিত জগৎকে তুলে ধরতে পারবো না। তাই এই সমাজ যদি ফেসবুক হয়ে যায়, অর্থাৎ আমার সর্বাঙ্গীন জীবন, এই এক্সিস্টেন্স ইটসেলফ ইজ দ্য ফেসবুক যদি হয়ে যায়, অর্থাৎ আমি যেখানেই যাচ্ছি, অর্থাৎ আমি ফেসবুকেই আছি ধরে নিই। অর্থাৎ ফেসবুকে কি দেখি আমরা, সবই তো সিনসিনারি লেখা, ট্রানজাকশন যা হচ্ছে তা সেম জিনিসকে যদি আমি সিমিউলেট করে দিই আমার বাস্তব জীবনে, অর্থাৎ আমি আমার পরিবারের সঙ্গে কথা বলছি, আমি আমার সন্তানকে পড়াচ্ছি, এই যেমন পড়ছে আদিবাবু, সে হাই, হাই বলো, পড়ো। তো এই ইমেজটাতে যদি আমি আমার সন্তানের সঙ্গে ঠিক ফেসবুকের মতোই ব্যবহার করি, ইন্টারভিউয়ের মতোই ব্যবহার করি, অর্থাৎ সোবার, ভদ্র, নম্র, এবং প্রত্যেকটি প্রতিবেশী থেকে শুরু করে আমার যা কিছু, একজন ভিক্ষুকের সাথে ট্রানজাকশন থেকে শুরু করে আমার যা কিছু লেনদেন, একটা দোকানদার থেকে শুরু করে আমার পাশের প্রতিবেশী থেকে শুরু করে সবার সাথে যে লেনদেন করছি আমি, সেই লেনদেনটা যদি ইন্টারভিউয়ের মতো হয়ে যায়, একবার ফর্মাল, অফিসিয়াল, তাহলে আপনি একবার এখানে পজ নিয়ে ভাবুন যে আপনার লাইফে কোনোদিন ভুল হবে কি, মিস্টেক হবে, অনুতাপ হবে, আজে বাজে কথা হবে, ট্রানজাকশন, ঈর্ষা, ঘৃণা কিচ্ছু হবে না। কারণ কি, আমি সম্পূর্ণ সেই মুহূর্তে, সেই প্ল্যাটফর্মে সম্পূর্ণ জাগ্রত অবস্থায় আছি, যাকে গৌতম বুদ্ধ বলছেন ওয়েকফুল স্টেট, অর্থাৎ অ্যালার্ট, কনসাস, অ্যাওয়ার্ড, উইটনেসফুল।
সেন্সিটিভ, স্পর্শকাতর হয়ে আছি আমি, যে এখানে কোনো ভুল করা যাবে না, না হলে ইন্টারভিউ ভুল করলে আমি চাকরি পাবো না। তাই সেই জায়গাটা এত সুন্দর। তাহলে সেই অফিসিয়াল জোনটা, ফর্মাল জোনটা যদি আমি আমার সার্বিক স্তরে নিয়ে আসি, আমার প্রত্যেকটি মুভমেন্ট, ইন্টারভিউ ঢুকছি এত জেন্টলি যে স্যার মে আই কাম ইন, মানে আমি যখন বলছি তখন আমাকে ইমেজ ক্রিয়েট করতে হচ্ছে, সেই ইমেজটা, যে ইমেজটাতে আমি সাকসেস পাবো, তার জন্য সেই ইমেজটা বিল্ড আপ করার জন্য, কনস্ট্রাক্ট করার জন্য, গঠন করার জন্য আমাকে কিন্তু দিনরাত পড়তে হয়েছে, রিহার্স করতে হয়েছে এবং হোমওয়ার্ক করতে হয়েছে যে আমি এইভাবে ঢুকবো, প্রবেশ করব। তাহলে যে মুহূর্তে আমি প্রবেশ করছি, এটা মাথায় কিন্তু প্রিভিয়াস প্রিপারেশন রেখেই যে ইন্টারভিউর বোর্ডে যারা আছেন তাদেরকে কিন্তু আমাকে হাইলি ইমপ্রেস করতে হবে, সাধারণ ইমপ্রেস না, হাইলি ইমপ্রেস। এবং তাদের সাথে যখন আমি লজিক্যাল আলোচনায় অংশগ্রহণ করব আমার সফলতা নিয়ে, জব নিয়ে, তখন কিন্তু আমি বেস্ট উত্তর দেব, বেস্ট ম্যানার্স রাখবো, আই উইল বি অন মাই বেস্ট বিহেভিয়ার। প্রত্যেকটি ওয়ার্ডস হবে কনসাস, সচেতন, অ্যালার্ট, জাগ্রত, এবং একটিও যাতে মিস্টেক বা স্লিপ অফ না হয়। সেম জিনিস যদি আমি আমার সারাউন্ডিং এ করি, অর্থাৎ আমার টোটাল সোশ্যাল ফ্যামিলি ট্রানজাকশনস, আমার রিলিজিয়াস ট্রানজাকশনস, আমার প্রত্যেকটি মুভমেন্ট, হাঁটা, তাহলে কি ঘটনা ঘটতে পারে আপনার জীবনে? ভাবুন যে আপনার জীবন হয়ে যাবে হেভেনলি, ব্লিসফুল, অল দ্য টাইম ইউ উইল ফিল ব্লেসড, বেস্ট মুহূর্ত অনুভব করতে পারবো। তাহলে আমার যে ইনার জগৎ এবং আউটার জগতের যে সিমেট্রির কথা বলছিলাম, হারমোনির কথা বলছিলাম, ইউনিটির কথা বলছিলাম, তাহলে কিন্তু দুটোর সাথে যে ইকুইলিব্রিয়াম, ব্যালেন্স কিন্তু পারফেক্ট হয়ে যাবে। এবার এই ইমেজ, ইনার এবং আউটার যখন তারা এক হয়ে যায়, তখন কিন্তু আমি কিন্তু আলোকিত জীবন কাটাই, এনলাইটেন লাইফ। অর্থাৎ আমার মনে কারো প্রতি অভিযোগ নেই, কারো প্রতি বিরক্তি নেই, কারো প্রতি অপ্রয়োজনীয় নিন্দা নেই, কারণ আমি প্রত্যেকটা জিনিসকে স্ক্যান করতে জানি, ম্যাথমেটিক্যালি কম্পিউট করতে জানি, ক্যালকুলেট করতে জানি। তাই আমি জানি যে আমি প্রত্যেকটা মুহূর্তে সঠিক কথা বলতে পারি, কারণ আমি ভেবে চিন্তে বলি, তাড়াহুড়োয় বলি না, অতিরিক্ত উত্তেজিত হয়ে বলি না। এই জিনিসটি তখনই সম্ভব যখন আমি আমার সেই ফর্মাল অকেশনগুলোকে আমার এই প্রাত্যহিক কার্যাবলীতে আনবো। আর মনে করলে কি আনতে পারবো? পারবো না। আমার গীতা, কোরআন, আমার কোনো প্রেয়ার, প্রার্থনা কিচ্ছু কাজে দিবে না, কারণ আমি তো আমি সেই পুরনো সেলফ। তা আমাকে করতে হবে কিন্তু এর হার্ড ডিসিপ্লিন এবং প্র্যাকটিস। হার্ড ডিসিপ্লিন এবং প্র্যাকটিস ছাড়া অসম্ভব এই জগৎকে দুটোকে মেলানো, অর্থাৎ এই দুটোর মধ্যে সিমেট্রি আনা কিন্তু অসম্ভব। আর এই হার্ড ডিসিপ্লিন এবং কঠোর প্র্যাকটিস ট্রেনিং এর মাধ্যমে আসে, অর্থাৎ মাইন্ড এবং আমার ম্যানার্সকে ট্রেন করতে হয়, কোচ করতে হয়। যেমন আমি ইন্টারভিউর জন্য আমি রেডি হই, তো জীবনটাই যদি ইন্টারভিউ হয়, একটা অকেশন, সারা লাইফ, অর্থাৎ ইন্টারভিউ তো 5 মিনিট বা 10 মিনিট হচ্ছে, কিন্তু আমি জীবনটাকে করলাম কি আমার 60 বছর জীবনটা একটা ইন্টারভিউ। আমার 60 বছর জীবনটা একটি হচ্ছে বিডিও অফিস বা ডিএম অফিস বা অ্যাডমিনিস্ট্রেশন বা থানা, যেখানে আমি কোনো ভুল করতে পারবো না, কিন্তু আমি ন্যায্য, আমি ফেয়ার, আমি অনেস্ট, আমি সত্যবাদী, আমি ভদ্র, নম্র এবং সাহসী। এই জীবনটাকে যদি এখানে সিমিউলেট করতে পারি আমি, তাহলে কিন্তু আমি 100% সাকসেসফুল হয়ে যাব ব্যক্তি হিসাবে। তাহলে আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার সন্তানরা, আমার দেশ, আমার প্রতিবেশী দেশ, সবার সাথে আমার ট্রানজাকশন ভালো হতে লাগবে। আর এটা এই হার্ড ডিসিপ্লিন, হার্ড ট্রেনিং ছাড়া সম্ভব নয়। আর এই হার্ড ডিসিপ্লিন এবং ট্রেনিং সম্ভব তখন যখন আমি দিনের পর দিন নীরবতায় থাকার চেষ্টা করব, দিনের পর দিন মনন, অন্তর্দর্শন, আত্মসমীক্ষা এবং গভীর তীব্র ধ্যান করার চেষ্টা করব। ধ্যান যদি না করি, এগুলো কিছুই ঘটবে না। না হলে তো কোটি কোটি মানুষ কোরআন জানে, কোটি কোটি মানুষ গীতা জানে, কোটি কোটি মানুষ বুদ্ধের বাণী জানে, ক্যালেন্ডারে লেখা থাকে, বইয়ে লেখা থাকে, হাজারো জ্ঞান মানুষের কাছে আছে, কিন্তু কোনো জ্ঞান কাজে দিচ্ছে না। কেন? কারণ সে ধ্যান করে না। ধ্যান না করলে সেই সমস্ত উপলব্ধিগুলো, অন্তর্দৃষ্টিগুলো কিন্তু, আমাদের বোধগুলো কিন্তু আমাদের কোষে কোষে, স্নায়ুতে স্নায়ুতে, আমাদের চেতনার সূক্ষ্মতর
তল স্তরে কিন্তু যাবে না, পৌঁছাবে না, আর কাজেও দিবে না। তাই যদি আমি নিজেকে ট্রেন করতে চাই, ডিসিপ্লিন করতে চাই, ইন্টারভিউর মতো, এই সারা জীবনটাই হচ্ছে একটা ইন্টারভিউ, সারা জীবনটাই হচ্ছে একটা ফেসবুক যেখানে ভুল করা যাবে না, হলে কোটি কোটি বিতর্ক হবে। তখনই সম্ভব যখন আমি কিন্তু মেডিটেশন করব, না হলে কাজে দেবে না, অসম্ভব। আপনি গোটা কোরআন মুখস্থ রাখুন, গোটা গীতা মুখস্থ রাখুন, গোটা বুদ্ধকে মুখস্থ রাখুন, বুদ্ধকে খেয়ে ফেলুন, কোনো কাজে দিবে না। আর যদি আমি মেডিটেশনের মাধ্যমে, মননের মাধ্যমে, আত্মসমীক্ষার মাধ্যমে আমি নিজেকে ট্রেন করতে শুরু করি, প্রত্যেকটা মুহূর্তে আমি সজাগ, আমি এখনো অ্যালার্ট। হঠাৎ একটি সাংবাদিক এলো, উত্তেজিত ভাবে আমাকে বললো যে বলুন দেশ সম্পর্কে কি জানেন আপনি, ভারত পাকিস্তানের ব্যাপারে বলুন, পাকিস্তানকে কি উড়িয়ে দেওয়া উচিত। আমি কিন্তু উত্তপ্ত হব না, কারণ আমি আমার যে জগৎ সৃষ্টি করেছি ডিসিপ্লিন ট্রেনিং এর মাধ্যমে, আমি বাহ্যিক কোন রকম স্টিমুল্যান্ট, উদ্দীপনায় আমি সাড়া দেব না, কারণ আমার একটি নিজস্ব সাইকোলজিক্যাল ইকোসিস্টেম আছে। সেই ইকোসিস্টেমকে আমি জিজ্ঞাসা করবো যে কি বলছো বলো, যদি সে অ্যালাউ করে তাহলে আমি 2-4টি বাক্য বলতে পারি, এবং সেই বাক্য দুটি হবে অবশ্যই গঠনমূলক, সেন্সিবল, এবং যেটি হওয়া উচিত, অর্থাৎ সত্য, যেখানে কোনো আমার আবেগ নেই, যেখানে কোনো আমার সেন্টিমেন্ট নেই, যেখানে কোনো আমার রাগ অভিযোগ নেই, যেটি হওয়া উচিত, যেটা সত্য। এই সত্যকে নিরপেক্ষ, নিউট্রালি এবং অবজেক্টিভলি তখনই বলতে পারবো যখন আমি ওয়েল ট্রেন্ড, ওয়েল ডিসিপ্লিনড। কিসের মাধ্যমে? মেডিটেশন, ইন্ট্রোস্পেকশন, কন্টেম্পলেশন, সেলফ সার্ভে, অ্যালোননেস অ্যান্ড সাইলেন্স। এই 5-6টি উপাদান ছাড়া আমি কিন্তু কিছুই সামলাতে পারবো না। অর্থাৎ আমার পরিবারেই বলুন যে কাল থেকে আর এটা করবো না, কাল থেকে এটা বলবো না, কাল থেকে অমুক হবে, কোনো কিছু কাজে দিবে না। যত বড় আপনি গুরুর কাছে শিষ্যত্ব নেন, আর যে আশ্রমে যান, যে ধামে যান, যেখানে পৌঁছে যান, কৈলাসে পৌঁছে যান, হিমালয়ে পৌঁছে যান, কিচ্ছু কাজে দিবে না। এই নিজেকে সামলানোর জন্যই পৃথিবী থেকে কোটি কোটি মানুষ হিমালয়ে চলে যাচ্ছে, শুধু নিজেকে সামলাতে পারছে না। নিজে যে পজিশনে আছি পরিবারে বা আত্মীয় স্বজন বা রিলেশনশিপ বা সমাজ বা রাজনীতিতে, নিজেকে সামলাতে পারছে না বলে সে ইস্কনে পালিয়ে যাচ্ছে, বিভিন্ন মঠে পালিয়ে যাচ্ছে, বিভিন্ন আশ্রমে পালিয়ে যাচ্ছে, হিমালয়ে গিয়ে সে 30 বছর ধরে ধ্যান করছে। কিসের জন্য? সে গড চাই, মোটেই নয়, সে নিজেকে সামলাতে পারছে না। অর্থাৎ সেলফ, ইনার এবং আউটার সেলফ, এই দুটো জগৎকে যতক্ষণ না আমি পারফেক্টলি মোল্ড করছি আমার এই জগতে, অর্থাৎ আমি যে জগৎকে বললাম ফর্মালাইজ করা, অফিসিয়ালাইজ করা, ততক্ষণ পর্যন্ত মুক্তি নেই, কত সমস্ত জীবনের অন্ধকার থেকে। তাই ইনার এবং আউটারকে সামলাতে গেলে, এবং তার মধ্যে যদি আমি সিমেট্রি আনতে চাই, হারমোনি আনতে চাই, ঐক্য আনতে চাই, তাহলে কিন্তু হার্ড ট্রেনিং দরকার, হার্ড ডিসিপ্লিন, যে আমাকে পারফেক্ট লিঙ্গুইস্ট হতে হবে, অর্থাৎ নিখুঁত ভাষাবিদ। আমি যে বক্তা, আমার প্রত্যেকটি কথা কিন্তু ইন্টারভিউর মতো হতে হবে, প্রত্যেকটি কথা কিন্তু একজন প্রধানমন্ত্রীর সাথে যদি আমি কথা বলি তেমন হতে হবে, অর্থাৎ বা সম্মিলিত জাতিপুঞ্জে যেভাবে আমি কথা বলবো, গোটা বিশ্ব আমাকে দেখছে, তাহলে আমি কেমন ভাবে কথা বলবো? আমাকে ওয়েল ট্রেন্ড হতে হবে, সজাগ হতে হবে, এবং সেই কথা বলতে হবে যে কথা কিন্তু লোক মনে করেন যেটা সত্য। কোনো ডিসেপশন, ছলনা, প্রতারণা চলা যাবে না, কারণ ডিসেপশন, ছলনা, প্রতারণা কেউ জানুক না জানুক, আমি তো জানি যে আমি মিথ্যা বলছি। তাই এই হার্ড ডিসিপ্লিন, হার্ড ট্রেনিং, হার্ড কোচিং ছাড়া অসম্ভব। আর এর একমাত্র সম্ভব নিজেকে সামলানো মেডিটেশন। তাছাড়া পড়াশোনা ছেড়ে দেন, ইউটিউব ভিডিও বা বই পড়া বা পীঠস্থান কিচ্ছু কাজে দিবে না, কোনো উপাসনা কিচ্ছু কাজে দিবে না, যদি মেডিটেশনের মাধ্যমে নিজেকে ট্রেন না করি। আর এই সারা জীবনকে আমি যদি ইন্টারভিউ না ভাবি করি, এবং আমি নিজেকে যদি পারফেক্ট লিঙ্গুইস্টে পরিণত না করি, অর্থাৎ নিখুঁত ভাষাবিদ, আমাকে বক্তা হিসেবে কেউ হারাতে পারবে না, কারণ আমি ফালতু কথা বলবো না, একটিও ফালতু কথা বলবো না। এটি আমার কম্পিউটেশন হিসেবে, এবং জাগ্রত অবস্থা আমি মেনটেন করি সর্বদা ইন্টারভিউর মতো। তাই লাইফ হচ্ছে একটি টোটালি এক্সটেন্ডেড প্ল্যাটফর্ম অফ ফ্যান অফিসিয়াল ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউয়ের সম্প্রসারণ হচ্ছে সমস্ত জগৎ। যে মুহূর্তে আমি সমস্ত জগৎকে ইন্টারভিউয়ের মতো করে দিলাম, সেই মুহূর্তে I am the successful candidate and I will definitely get the job. Thank you.